হ্যালো ভাই, সুদান। আচ্ছা, এখানে কনক নামে কাউকে চেনেন? সরকারি চাকরি করে আর দেখতে একটু রোগা নেশাখোরের মতো। চিনি তো স্যার, কিন্তু হ্যাঁ তো বাড়িতে নাই। আরে বাড়িতে নাই সেটা তো আমি জানতে চাইনি, তোর বাড়িটা কোথায়? বাড়িটা স্যার এদিকে 2 বাড়ি পরেই হচ্ছে ওর বাড়ি। আচ্ছা, তো বাড়িতে নাই কেন? হ্যাঁ তো স্যার দুর্নীতি মামলা খাইয়া ভিতরে আছে এখন। দুর্নীতি? কিসের দুর্নীতি? মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা করে টাকা নিত, চাকরি তো স্যার দিতই না, উল্টো আরো মানুষের হয়রানি করতো। ওই মানুষজন গিয়ে অফিসে বিচার দিছে, তারপর অফিস দিয়ে আর চাকরি হয়ে গেছে, মামলাও করছেন না। আপনারা চলুন, বাসাকে দেখা দিবেন। চলেন স্যার। স্যার, তালা মারা, মনে হয় পরিবার শুদ্ধ পালিয়েছে। স্যার, এই ধরনের সিট বাটপার বাড়িতে থাকবে এটার কোনো কারণ নয় স্যার। স্যার, আমার মনে হয় কি জানেন, এই ঘরের যে লোকজন আছে না, তারা তো সিটার, এই ঘর শুদ্ধই সিটার স্যার। মিন্টু সাহেব, আপনার ধারণাটা ভুল। ঘরের একজন যদি আসামি হয়, তার ভয়ে ঘরের সকল সদস্য পালায়, এটা ভাবাটা ঠিক না। আহা, এই ভাই এদিক শোনেন, আপনি বলেন তো এই ঘরের লোকজন অন্যগুলো কেমন? স্যার যেটা বলছে সেটা কি ঠিক আছে? অন্য লোকজনের তো ঝামেলা নেই, ঝামেলা শুধু এই কনকের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি যাইতেছি। মিন্টু সাহেব, স্যার। আপনি এমন কেন? স্যার। যখন যা মন চাচ্ছে তা বলে দিচ্ছেন। জি স্যার। মুখটা বন্ধ রাখবেন প্লিজ। ইয়ে স্যার। যখন বলবো মুখ খুলবেন, যখন বলবো মুখ বন্ধ রাখবেন। ইয়ে স্যার। আর আপনি আসছেন কিভাবে? কোথায় স্যার? পুলিশে। ও সরি স্যার। মুভ। সময় মতো আইতে গেলে একদিনও সময় মতো আই আর পারলাম না। স্যার আসসালামু আলাইকুম। এই যে তোর কখন ফোন দিছি আর তুই এখন আইনি? স্যার একটু দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা শোন, কনক নামে কারো চিনোস? একটু বাটপার টাইপের। চিনি তো স্যার, ভিতরে বই রয়েছে। ভিতরে বই রয়েছে মানে? স্যার লাল দালানের ভিতরে আছে 6 মাস ধরে। তুই শিওর? স্যার 100% শিওর স্যার। বুঝিস, কিন্তু ভুল তথ্য দিলে কিন্তু তোর খবর আছে। স্যার এত বছর ধরে কাজ করি, কোনোদিন দিছি ভুল ইনফরমেশন? আচ্ছা ঠিক আছে, তুই যা। স্যার খবর হলে আর পারলাম না। এই পত্রিকা তো খবর দেখা লাগবে। স্যার ওকে বিশ্বাস করবো না। যা। স্যার 500 দিন তোর রেট কিন্তু বেড়ে দিতেছে, বুঝছস? স্যার এই বৃষ্টির মধ্যে কাম করাবেন তো বাড়ায়। আমরা কি রইতে বই রইছি? আচ্ছা স্যার যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। স্যার একটা গুড নিউজ আছে স্যার। গুড নিউজ মানে? স্যার কনক তো জেলে স্যার। কি বলেন, কনক জেলে? স্যার স্যার ও অনেকদিন আগে স্যার ওর চাকরি চলে গেছে স্যার, এবং কন্টিনিউয়াসলি এই চিটার বাটপারি করার কারণে তার নামে মামলা হয় এবং সে এখন জেলে স্যার। গুড, ভেরি গুড নিউজ। আচ্ছা, কোন মামলায় জেলে গেছে আপনি খোঁজ নিয়েছেন? স্যার প্রতারণার মামলা স্যার, এখন পর্যন্ত স্যার সে জামিন পায়নি স্যার। আপনি কোর্টে খোঁজ নিয়েছেন তো? জামিন পায়নি? স্যার খোঁজ নিয়েছি স্যার। এখন আপনি কাজ করবেন কি, আমার এখানে 3টা মার্ডার আছে, 3টা মার্ডারের ভিতরে আমরা তাকে সাসপেক্ট করতেছি। আপনি একটা মার্ডার কেসে তাকে সাসপেক্ট অ্যারেস্ট করবেন স্যার। অ্যারেস্ট করবেন, করে তাকে রিমান্ডে আনবেন স্যার। তারপরে তার মুখ থেকে আমরা শুনবো, শোনার পরে যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় তাহলে আমি 3টা মার্ডার কেসেই তাকে চালান দেব স্যার। বাট প্রথমেই আমি 3টা দিতে চাই না, আমি তাকে একটা দিয়ে সাসপেক্ট নিয়ে আসার পরে বাকি সিদ্ধান্ত নিব স্যার। এছাড়া তো আমি তাকে হাতে পাবো না স্যার, তাকে আমার হাতে খুবই প্রয়োজন। ঠিক আছে স্যার? অ্যান্ড ভেরি গুড নিউজ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নাম পরিচয় গোপন করে জীবনে বেঁচে থেকে কি লাভ? আমি যদি আমার নাম পরিবর্তন করি তাহলে তো সেই মানুষটা আমি না। দেখ, তোকে কি নামে মানুষ চেনে সেটা আমাদের জানার বিষয়। আমরা তোকে কনক নামেই চিনি, আর তোর যেই আমলনামা আমাদের কাছে আছে, ঠিক সেই আমলনামা আমরা আদালতে উপস্থাপন করব। স্যার আমার মামলা হয়েছে, পুলিশে ধরছে, জেলে আটকাইছে, মানে আবার কেন জেল থেকে থানায় টাইনে আছে। তাই নাই নাকি খুব ভুল করছি? স্যার আমি একই অন্যায় লেগে কি 2বার শাস্তি পাবো? মানে মারতেছেন কেন? না, তোকে শাস্তি দেবো না, কারণ শাস্তি দিয়ে আমার কাজ না। তোর যেই আমলনামা আছে সেটা আদালতে উপস্থাপন করব, আদালত তোকে শাস্তি দেবে। স্যার আমি কি করছি? খুন করছিস। স্যার আমি একটা ছোটখাটো প্রতারক, আমি চাকরি দেওয়ার নাম করে টাকা নেই, এই জন্য স্যার আমার অফিসে ডালিয়ে দিতেছি, অফিস থেকে মামলা করছে, জেল খাটছি। স্যার আমার তো খুন খারাপি করার কোনো দরকার নাই।
মানুষ তো স্যার নিজের ইচ্ছায় আমার বাইসা থাকা অবস্থায় টাকা দেয়। টাকা নেওয়ার পর তারা বুঝতে পারে যে আমি প্রতারক। তখন স্যার তারা বুঝলেও আমার কিচ্ছু না, না বুঝলেও কিচ্ছু না। তুই কেন খুন করবো? তুই একটা জাত হারামি, প্রতারণা করস। প্রতারণা তো একটা খুন, একটা ক্রাইম। এই নিয়ে তো লজ্জা হয় না? তুই ভয় পাস না? স্যার প্রতারণা করছে ঠিক আছে, এর এলাকা শাস্তি হবে, কিন্তু প্রতারণার লাগা খুনের দায় চাপাই দিতেছেন কেন? সবুজ আর সুরুজ এই দুজনকে খুন করছিস তুই, আর ডাইনিব কি সাধারণ মানুষ? হ্যাঁ, মানে কি স্যার? আরে খুন তো তুই করছিস, তাহলে দায় কে নিবে? মানুষ, সাধারণ মানুষ। আমি তো করে চিনি না। চিনিস না? না স্যার। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, অতি বুদ্ধি চোরের লক্ষ্য। তুই যে খুন করছিস সেটার হিসাব পরে হবে, কিন্তু তুই যে তাদের চিনিস না, এই কথাটা যে মিথ্যা বলছিস সেটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আসে। স্যার আমি সত্যিই কইতাছি আমি কাউরে খুন করি নাই স্যার। সবুজের বাবা আলম সাহেব আর সুরুজের ভাই নুরুল, তারা কিন্তু সশরীরে এসে থানায় রিটার্ন দিয়ে গেছে এবং বলেছে যে তোর সাথে তাদের ভাই এবং ছেলের অবৈধ লেনদেন হয়েছে এবং তোর সাথে কথোপকথনের টোটাল এভিডেন্স তাদের কাছে আছে। এবার বল, তুই তাদের চিনিস না? চিনি স্যার। চেনা মানুষকে না চেনার ভান করলি কেন? স্যার ভয়। এখানে ঘাপলা আছে। হ্যাঁ স্যার, কোনো ঘাবড়া নেই স্যার। ঘাপলা না থাকলে ভয় পেলি কেন? স্যার আমি আসলে কিছু জানি না স্যার, আমি আসলে কিছু জানি না। আচ্ছা, চাকরি দেওয়ার কথা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবি, সেগুলো কি সত্যি সত্যি অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল? কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কি চাকরি দেওয়া যায়? স্যার ওগুলো ভুয়া ছিল। তাহলে জয়নিং এর কথা বলে দুজনকে নিয়ে কোথায় গিয়েছিলি? স্যার আমি তো কাউরে নিয়ে যাই না, আমার দরকার টাকা স্যার, টাকা হইলেই হইলো, টাকাটা নিয়ে ভাইকে যেতাম। কিভাবে ভাবলি? রুমের পরিবেশটা গুছাইতে পারি না। দাও টাকাটা দাও। ভাই মানে কইছিলাম কি, এই জায়গায় টাকা দিমু, অফিসে জয়েন করি তারপরে টাকাটা দিই। টাকাটা লয়ে অফিসে করবা, ঘুষের টাকা অবশ্যই বয়ে দিবা। এই কাঁচা মাথা লয়া তোমরা কেমনে চাকরি করবা? তোমার চাকরি দেওয়াটাই বলেছি। শোনো, চাকরি দেওয়ার কাম দিছি, ঠিকানা দায়িত্ব তোমার। দাও টাকা দাও। এই যে ভাই টাকাটা। মন খারাপ করছো? তোমার ভালো লাগে ধমক দিছি, তোমার জয়েনিংটা কিন্তু ভালো জায়গায় দিছি। এটা অফিসে বড় স্যারের মাধ্যমে দিছি তো, অফিসে সবাই বলবা বড় স্যার তোমার অন্যরকম আত্মীয়, জি আছে। অন্যরকম রেসপেক্ট পাওয়া। জি। খাবা কি? বোতল? না আমি এগুলো খাই না। আরে পাগল, জিনিসটা দেখছো? জেনে চাকরি লইছো, ও জায়গায় 2 মাস পরে দেখবা ঘুষ চালু হয়ে গেছে, লগে এরকম 2-1টা বোতল মানুষ অনার করে তোমার দিব। না, না, আমি এগুলো আরে বিদেশ খাও। আমি এগুলো খাই না, আমি খামো না। বিদেশি খামো না ভাই, অভ্যাস করো, অভ্যাস করো। আমি খামো না ভাই, আমি খাই নাই তো আগে কখনো। আর লজ্জা পায়, তোমার বাপে আমার ভাই না, খাও। শরবত মনে করে খাও। এই জিনিসটা কখন ঔষধ মনে করে খাবা না, তাহলে চিতা লাগবে। একটু পাহো সয়ে গেছে, এবার সে একটু খাও। তুমি কালকে সবাই অফিস করবা, বুঝছো? এনে খাও, এপিস করো, এপিস করো, শোনো, এপিস করো। আর এখনই গুলো, পরে গুলো খাওয়ার আগে গুলো, তোমাকে সমস্যা হয় আবার আবার খাও, একটু খাও। ভাই ঘুম ভালো হইবে।